করে দেখুন যে আমাদের সমাজে আমরা যে জিনিসটাকে, যে কিছু বিষয়কে সবচেয়ে বেশি ঘৃণার দৃষ্টিতে দেখি, সাধারণ মানুষ সে যদি এত আমলদার মানুষ নাও হয় তবুও যে কিছু বিষয়কে আমরা সবচেয়ে ঘৃণার দৃষ্টিতে দেখি তার মধ্যে একটি হচ্ছে সুদ। সুদকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখি না? দেখি। যে সুদখোর, আমরা যদি জানিও সে সুদখোর, তাহলে তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে চলি। আর যে সুদের লেনদেন করে সে নিজেও অপরাধ বোধ মনের মধ্যে নিয়ে এগুলো করে। কিন্তু যখন সমাজে ব্যাপক হারে সুদের প্রচলন এবং সুদকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ব্যাপক হারে প্রচলন শুরু হবে, তখন মানুষের এই ঘৃণাটা আস্তে আস্তে কমে যাবে, সুদ স্বাভাবিক হয়ে যাবে। কি জন্য বলছি? বিভিন্ন এলাকায় আমার যাওয়া হয়, বিভিন্ন এলাকার তরুণদের কাছ থেকে আমি অনেক রিপোর্ট পাই, যেগুলো অনেক সময় মুরব্বীদের কাছে হয়তো এসে পৌঁছায় না, তরুণরা তাদের কাছে পৌঁছাতে পারে না, আমার কাছে সহজে পৌঁছায়, এগুলো রিপোর্ট পাই। সুদের ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, সুদের বিভিন্ন ধরন রয়েছে। আমরা একটা সুদের ব্যাপারে সবাই জানি, সেটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকের যে সুদ। আরেকটা রয়েছে মহাজনী সুদ, যেটা আমাদের সমাজে ইদানিং এত বেশি বেড়ে গেছে। আমি বিভিন্ন জেলায়, বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আমার অনেক ভাইয়েরা আমাকে বলেছে যে বর্তমানে একটা ট্রেন্ড শুরু হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যুবকরা অনেকেই বিদেশে যাচ্ছেন, তাই না? তো বিদেশ গেলে তো টাকা পাঠান, তো টাকা দিয়ে ওই ছেলের বাবারা কি করেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে টাকাগুলো মানুষকে হাওলাত দেন, আর আনার পথে সুদ নিয়ে আসেন। 100 টাকা দিলেও নিয়ে আসার সময় 110 টাকা নিয়ে আসেন। এটা সুদ, এটা হারাম। আল্লাহ এবং রাসূল এটাকে লানত করেছেন এবং এটি এত বড় অপরাধ, 1 পয়সা অথবা 1 কোটি টাকা সুদ সুদই, এবং এটি এত বড় অপরাধ যে আপনি যদি এটি ত্যাগ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ নিষেধ করেছি, যদি এই নিষেধাজ্ঞার উপর আমল না করো, না মানো এই নিষেধাজ্ঞাকে, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বুঝতে পেরেছেন সুদের ভয়াবহতা কতটুকু? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মুসলিম সমাজে, আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে বর্তমানে সুদ, মধ্যখানে কিছু একটা লাগাম টেনে ধরা হয়েছিল, ব্যাংক ইন্টারেস্ট আর আছে, এই কারণে আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা সুদী কাঠামোর উপর চলে। কিন্তু অ্যাটলিস্ট সামাজিকভাবে ব্যক্তিগত পর্যায়ে সুদের দেওয়া একটু কমে গিয়েছিল। ইদানিং হঠাৎ করে আমাদের সমাজে টাকা পয়সার একটা ফ্লো এসেছে, সাথে এসেছে এই সুদ। এই সুদ কতটা নিকৃষ্ট! প্রথমে তো আপনার যেটা গুনাহ হয়তো সেটা হয়, দ্বিতীয়ত এই সুদ আপনার দেশের অর্থনীতিকে নষ্ট করে ফেলে। যে অর্থনীতি সুদ ভিত্তিক, সেটা কখনো শক্তিশালী অর্থনীতি হতে পারে না। শক্তিশালী অর্থনীতি হচ্ছে উৎপাদনমুখী অর্থনীতি অথবা রপ্তানিমুখী অর্থনীতি, যেটা শুধু টাকার বিনিময়ে টাকা আপনি হাসিল করেন, মধ্যখানে কোনো উৎপাদন নাই, এই অর্থনীতি কখনো মজবুত হয় না। অতএব যারাই পরিবারের সন্তানকে বিদেশ পাঠিয়েছেন, সেই সন্তান যদি টাকা দেয়, টাকাগুলোকে আপনি ইনভেস্ট করতে পারেন, সেই টাকা দিয়ে একটু বেশি টাকা হলে ব্যবসা করতে পারেন, অথবা কোনো দামি পণ্য কিনে রাখতে পারেন, যেটা পরবর্তীতে আপনি বিক্রি করতে পারেন, জায়গা কিনে রাখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা ওই টাকাকে কাজে লাগান। কিন্তু আল্লাহর ওয়াস্তে সুদই কোনো কাজে লাগাবেন না। সেটা 1 পয়সারই সুদ যদি হয় তবুও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার কথা। এই হচ্ছে ভয়াবহতা। আমরা এজন্য এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। ওপেনলি আমাদের সমাজে এগুলো এখন চলছে। আমার তো মুখ দিয়ে আসতেছে, আমি মানে এলাকার নাম বলছি না, কোন কোন এলাকায় এগুলো বেশি হয়। ওই এলাকার তরুণরা আমাকে রিপোর্ট করেছেন যে আমাদের এলাকায় প্রত্যেক 100টা ঘরের মধ্যে 90টা ঘরে এগুলো চলে। তো মানুষকে টাকা হাওলাত দেওয়া হয়, ধার দেওয়া হয়, আর আনার পথে টাকা অতিরিক্ত নিয়ে আসা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ পাক লানত করেছেন সেই ব্যক্তির উপর যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদের দলিল দস্তাবেজ দেখে এবং যে সুদ লেনদেনের সঙ্গে সাক্ষী থাকে, প্রত্যেকের উপর। অতএব সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে এই টাকা পয়সা খরচ করে এত বিশাল বিশাল ওয়াজ মাহফিলের কি দরকার? আমাদের সমাজে দিন কায়েম করব, দিন প্রচার করব, সেটি তো পরের কথা। দিন যতটুকু ছিল ততটুকু টিকানো এখন আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। এই জন্য মসজিদ ভিত্তিক সমাজের কোনো বিকল্প নাই। মসজিদ একটা এলাকার আলোকবর্তিকা। মসজিদ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সমাজে বাস্তবায়িত হয়। যেখানে আমি দেখেছি মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এই এলাকায় এটি চলবে না, সেখানে সেটি উঠে গেছে। তাই আমি আপনাদেরকে এবং প্রত্যেককে, যারা আমার কথা শুনছেন এবং শুনবেন, আজকে যে কিছু কথা বলছি, যে কিছু বিষয় নিয়ে টাচ করছি, আপনাদেরকে আমি অনুরোধ করছি, মসজিদের সংশ্লিষ্ট কমিটি যারা আছেন, মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটি যারা আছেন, এলাকার মুরব্বিয়ান যারা আছেন,
আপনারা এই দায়িত্ব নেবেন যে আপনাদের সমাজ থেকে এই নাফরমানিকে বিদায় করতে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরক। শিরকের চাইতে জঘন্য কোনো গুনাহ ইসলামে নাই। আর শিরকের পরে ইসলামে 2 নম্বর সবচেয়ে জঘন্য গুনাহ হচ্ছে সুদ নেওয়া, সুদের কারবার করা। অতএব আমরা এখানে বসে অন্ততপক্ষে আমরা আমাদের লেভেল পর্যন্ত আল্লাহর কাছে তো এতটুকু ওয়াদা করতে পারবো যে আমরা এই সকল কাজে শরীক হব না। আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আমিন। সামাজিক রোগের মধ্যে 2 নম্বরের একটা রোগ, যেগুলা সুদের মতো ভয়াবহ নয়, এত বড় কোনো হারামও নয়, কিন্তু মাঝে মধ্যে এগুলো আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য একটু বলতে চাই আপনাদেরকে। আপনাদের এলাকায় আছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এটা বলতেই হবে আমাদের। সামনে আসছে রমজান মাস, তাই না? রমজান মাসের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে ইফতারির ফিতনা। এই ফিতনা থেকে বের হওয়ার চেষ্টা করুন। অনেক তো করলেন, আর কত করবেন? ইফতারির ফিতনা কি? ইফতারির ফিতনা বুঝার আগে প্রথমে ইফতার কি সেটা বুঝি। ইফতার অত্যন্ত বরকতময় একটা মুহূর্ত। আল্লাহ নবী বলেছেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটা হচ্ছে যখন সে আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎকে আল্লাহ নবী ইফতারের সাথে এক বরাবরে বলেছেন, অর্থাৎ ইফতারের মর্যাদা অন্য খাবারের মতো নয়। দ্বিতীয়ত, ইফতার নিজের সাথে অন্যকেও শরীক করা, অন্যকে ইফতার খাওয়ানো, এত বড় সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ইফতার করায় আল্লাহ ওই ব্যক্তিকে ওই রোজাদারের সমান সওয়াব দান করে দেন। এই জায়গায় ফিতনা কোনটা? ফিতনা হচ্ছে আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত আছে, সেটা হচ্ছে কনের বাবাকে মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হয়। ইফতার পাঠানো কোনো গুনাহ নয়, ইফতার পাঠানো কোনো গুনাহ নয়। শর্ত হচ্ছে 2টা। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি পাঠাবেন। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার সেই সামর্থ্য থাকে তাহলে আপনি পাঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের বাড়িতে হোক, ছেলের বাড়িতে হোক, শ্বশুর বাড়িতে হোক, অন্য কোনো বাড়িতে হোক, ইফতার পাঠানোকে আমাদের উপর ফরজ করেননি। যেটা আল্লাহ ফরজ করেননি সেটা যদি আমরা সামাজিকভাবে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেই, সেটা কি জুলুম হবে না? তাইলে আমাদের সমাজে এই জুলুম চলে আমার নিজের চোখে দেখা। অতএব আপনার যদি ইচ্ছা হয়, ইচ্ছার থেকে বড় কথা, আপনার যদি সেই সামর্থ্য থাকে আপনার মেয়ের বাড়িতে ইফতার দেবেন, আপনি দেন, নো প্রবলেম। কিন্তু সামাজিকভাবে এটাকে কোনো প্রথা বানাবেন না। এটা আপনার জন্য একটা হেসে খেলে করে ফেলার মতো বিষয় হতে পারে, অন্যের জন্য এটা গলার কাটা হয়ে যায়। একজন গরিব মানুষের 5-5টা মেয়ে থাকতে পারে, একটা বাড়িতে ইফতার দিতে এক মুষ্টি ইফতার তো কেউ দেবে না, দিলে তো মোটামুটি ভালো করে দেবে। আর রমজান মাসে এমনি জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে। একজন মানুষের চিন্তা করে দেখুন, একজন গরিব মানুষের, রিক্সাওয়ালা ভাই, দিনমজুর ভাই, অথবা ছোট দোকানদার, সেলসম্যান, এদের বেতন আর কত টাকা থাকে? এরা যদি 5-5টা মেয়ের বাড়িতে ইফতার দিতে হয়, তাহলে পুরো রমজান মাস স্বামী স্ত্রীকে তো প্রায় না খেয়ে দিন কাটাতে হবে। দয়া করে ইফতার দিতে চান দিন, কিন্তু সামাজিক প্রথায় পরিণত করবেন না। যদি সামাজিক প্রথায় পরিণত হয়ে যায় তাহলে এই প্রথা আপনাকেই ভাঙতে হবে। আপনার যদি সামর্থ্য না থাকে